হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি একটা নতুন সকালের সঙ্গে। তো আমি ব্লগটা আজকে স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা তাড়াতাড়ি করে সব ফুল টুল তুলে গুছিয়ে নিয়েছি। আর বলতে বলতে এখানে দেখো ছিপছিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, একদম ঝিরঝির করে বৃষ্টি পড়তো। সেই জন্য আর কি সকালবেলা উঠে স্নান টান করে তাড়াতাড়ি করে ফুল টুলগুলো তুলে নিয়েছি। আর পুজোর বাসনগুলো মাজা হয়ে গেছে, কারণ কি বলো তো, বাইরে যেহেতু সব আমার কাজ, তো যদি তাড়াতাড়ি কাজটা না করতে পারি তাহলে বৃষ্টি এসে গেলে আর কোনো কাজই হবে না আমার। আর এখানে এই যে মিঠিকেও দিদি খাইয়ে দিচ্ছে। সকালবেলাটাও দিদিই বেশিরভাগ টাইম মিঠিকে খাইয়ে দেয়। আর আমি যদি পুজোর দিকে ঢুকি তাহলে ওর দিদি সব কিছু করে, রান্নাবান্না সব কিছু করে। হয় একদিকে মা ঢোকে পুজোর দিকে, আমি রান্নাবান্না করি, হয় আর একদিকে আমি ঢুকি তখন মা রান্নাবান্না করে। তো এইভাবে দুজনে মিলেই কাজ করি। আর দেখো, বলতে বলতে কেমন মুষলধারে বৃষ্টি নেমে গেল, আর ভীষণ বৃষ্টি হয়েছিল, চারিদিকে পুরো জল জমে গেছিলো, খুব পরিমাণে বৃষ্টি হয়েছিল। তো আমার এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা বললো আজকে পুকুর থেকেই মাছ ধরবে, আর আমরাও বললাম বৃষ্টি যেহেতু পড়ছে তো হচ্ছে আমরা খিচুড়ি খাবো, খিচুড়ি আর মাছ ভাজা খেতে ভালোই লাগে, ওই জন্যই বাবা পুকুর থেকে মাছগুলো ধরেছে। তো 2-3টে রুই মাছই উঠেছিল, তো ওইগুলো রুই মাছই বোধহয়, আমি ঠিক জানি না, তো রুই মাছই হবে হয়তো। তো এগুলো বাবা ছেড়েছিল, সেগুলো ভালোই বড় বড় হয়ে গেছে। পুকুরে অনেক মাছ ছাড়া হয়েছে, তো সেইগুলো এখনও অতটা বড় হয়ে পারেনি, কারণ ওই আমেরিকান, তারপর রুই, মৃগেল, আর ছাড়া হচ্ছে সরপুঁটি। তো এই মাছগুলো এখনও পুকুরে আছে। তেলাপিয়া মাছও কিছু ছাড়া হয়েছে। তো মোটামুটি এরকম একটা সাইজ এসছে। তো এইগুলোই আর কি দুপুরবেলা খাওয়া হবে। আর এখানে দেখো, আমি হচ্ছে ডাল নিয়ে বসেছি, ডালের বড়া বানাবো। তো এই জন্যই আর কি এখন ডালগুলো বেটে নিচ্ছি। 2 রকম ডাল দিয়ে অল্প কটা চাল দিয়ে বেটে নিচ্ছি। চাল দিলে কি হয় বলো তো, বড়াটা মুচমুচে হয়, খেতে ভালো লাগে, একদম ব্যাদে করে না, তো খেতেও একটু ভালোই হয়। তো এই জন্যই আর কি, আর ফুলে ফুলে ভীষণ মোটা মোটা হয় দেখতে। তো এখন এটা বেটে নেব, দিয়ে বড়া কটা ভেজে নেব। তো করা না, খেতে যতটা সময় লাগে ততটা যদি রান্না করতে সময় লাগতো না, কত ভালো হতো না। সারাদিন ধরে রান্না করি আর খাই ক মিনিটে, 10 মিনিটে আমাদের খাওয়া হয়ে যায়। তোমরা কারা কারা ডালের বড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে সবাই ডালের বড়াটা খুব ভালোবাসে, তো এখানে অনেকটা করেই বানিয়ে নিচ্ছি যেহেতু সবাই খাবে। মিঠিও প্রচণ্ড ভালোবাসে ডালের বড়া খেতে। আর এই যে এখন এই রান্নাঘরের কিছু টুকটাক বাসনগুলো মেজেছিলাম, সেগুলো এখন গুছিয়ে রাখছি। তো রান্নাঘরে মানে একটা মেয়ে বা বউ যাই বলো না কেন, মেয়ে তো না, বউ, তো মানে দিনের বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের অদ্ভুত এক জীবন বিয়ের পর। মানে বাড়ির অন্য অন্য জায়গায় যতটা না সময় কাটায়, রান্নাঘরে তার থেকে বেশি সময় কাটিয়ে দেয় আমার মনে হয়। তো এখানে দেখো বড়া ভাজা হয়ে গেছে, আর খিচুড়িটাও রান্না করা হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল রেখেছি, এটা মানে একটু ঠান্ডা হলে বসে যাবে। তোমরা এই বৃষ্টিতে কে কে খিচুড়ি খাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে বিকেলবেলায় চলে এলাম। বিকেলবেলা মানে এই সন্ধ্যের একটু আগে। তো অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, যেগুলো বৃষ্টির মধ্যে তেমন একটা তো শোকাচ্ছে না, 2-3 দিন করে শোকাতে হচ্ছে। তো সেই সব জামা কাপড় এক গাদা জমে গেছে, সেগুলোই আজকে ভাঁজ করতে বসলাম। আর এই জামা কাপড় ভাঁজ করাটা আমার কাছে খুব কুড়েমি একটা কাজ। আমার জামা কাপড় ভাঁজ করতে একদম ভালো লাগে না। তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছো তারা জানো যে আমার জামা কাপড় ভাঁজ করতে কতটা কুড়েমি লাগে। তো ওই যে এখন এক গাদা জমে গেছে, এখন সেগুলোকে একদম ভাঁজ করতে হবে, করে আবার জায়গায় রাখতে হবে। তো যেহেতু উপরে আমাদের 2টো রুম, একটা রুমে আমরা থাকি আর একটা রুম ফাঁকাই থাকে, তো সেই রুমের খাটের উপরে সব ভর্তি এরকম জামা কাপড়। তো সেগুলোই আর কি এখন ভাঁজ করে করে রাখছি। তো এগুলো এখন ঢুকিয়ে দেব, দিয়ে রুমটা পুরো পরিষ্কার করে ফেলবো, কারণ ওপরে তো আমার একটা কেউ আসে না, ওই জন্যই আর কি এরকম অবস্থা। যদি এই রুমটা নিচে হতো তাহলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকতো, কারণ কখন হুটহাট করে লোকজন চলে আসে তার ঠিক নেই, তখন এত জামা কাপড় কী করবো, মাথা খারাপ হয়ে যাবে আমার। আর ভীষণ টেনশান হয় যখন কোনো লোকজন বাড়িতে আসে। ওই জায়গাটা পরিষ্কার আছে তো, এটা মোছা হলো তো, এই সব মাথার মধ্যে চলতে থাকে আমার। বাড়িতে লোকজন আসলে খুব চাপে থাকি আমি, এই আর কি। তো এখানে এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আমাদের সংসারে এই সবই তো কাজ। মেয়েদের সত্যি সংসারের সবাই বলে মেয়েরা কি করে বাড়িতে থেকে,
তো যদি পুরুষদের একটা দিন এরকম কাজ করতে দেওয়া হয় না, পরের দিন বলবে আমরা আর করবো না, তোমাদের সংসার তোমরাই সামলাও। সত্যি অনেক পুরুষ আছে কি ভাবে আমি বুঝতে পারি না, বলে সারাদিন বাড়িতেই তো থাকো, কি করো বাড়িতে? মানে রান্না বান্না, ঘর দোর গোছানো, জামা কাপড় কাচা, ভাঁজ করা, ঘর দোর মোছা, জিনিসপত্র নোংরাগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার রাখা, এগুলো মানে কোনো কাজের মধ্যেই পড়ে না। মানে কিছু কিছু মানুষ তাই ভাবে যে এগুলো হয়তো কোনো কাজই না। তার মধ্যে একটা যদি বাচ্চা থাকে, তাকে সারাদিন কতটা তার পেছনে এফোর্ট দিতে হয়, তাকে খাওয়া দাওয়া বলো, তার দেখাশোনা করা বলো, তাকে স্নান করানো, ঘুম পাড়ানো, মানে হাজারটা কাজ থাকে একটা বাচ্চার পিছনে। যদি সব পুরুষ এটা বুঝতো না, তাহলে কোনো দিন কোনো নারীকে জিজ্ঞেস করতো না তুমি সারাদিন বাড়িতে থেকে করো কি। আর একটা প্রশ্ন আমার কাছে খুব অদ্ভুত লাগে জানো, যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি কোনো কাজ করো, তখন সেই নারীটা কি বলে, না আমি কোনো কাজ করি না, আমি হাউস ওয়াইফই। সত্যিই কি আমরা কোনো কাজ করি না বাড়িতে? আমরা সত্যিই কি শুধুই গৃহবধূ? গৃহবধূদের কোনো কাজ থাকতে পারে না? আমরা তো সারা দিন শুধু কাজ করেই যাই, করেই যাই, করেই যাই। মানুষ এটা একবারও ভাবে না, যে দেখেও না, তখন চোখটা বন্ধ করে থাকে যখন আমরা কাজ করি। আর কি জানো তো, মেয়েদের বাবার বাড়িতে মেয়েরা যদি একটা কাজও করে, তো মেয়ের মা তার গুণগান করতে করতে সারা দিনটাই শেষ করে দেয়। আর শ্বশুরবাড়িতে একবেলা বসে খেলে নিজেকে অনেক অপরাধী বলে মনে হয়। এটাই হয়তো মেয়েদের জীবন। তো অনেক কথাই বলে ফেললাম আজকে, যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও।